कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविंदाय नमो नमः। जय श्री कृष्ण। রাধে রাধে। আজকে বেশ ভালোই রোদ আছে, বৃষ্টি হয়েছে নাকি? ভেজা ভেজা লাগছে ওই জায়গাটা, জিজ্ঞেস করি, জানি না সকালবেলা বৃষ্টি হয়েছে, রাস্তা ভেজা ভেজা, আই ডোন্ট নো বৃষ্টি হয়েছে কিনা। গুড মর্নিং এভরিবডি, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আর সুস্থ আছো। আজকে হচ্ছে শুক্রবার আর ডে 28, ফ্রাইডে মিনস উইকেন্ড স্টার্ট। ইয়েস, মানে অবভিয়াসলি কাজ তো করতেই হয়, আমার ফ্রাইডে হোক মানডে হোক একই জিনিস, কিন্তু ভাই কাজের পর তো একটা রিল্যাক্স দিন ছুটি। দেখি বাপি কি করছো, বাপিকে জিজ্ঞেস করি বৃষ্টি হয়েছে কিনা। ও বাপি, বৃষ্টি হয়েছে গো সকালে? ও গুড মর্নিং, গুড মর্নিং। সকালবেলা টিপটি পরে যাই, দেখলাম যে রাস্তা ভেজা ভেজা। গুড মর্নিং মা, গুড মর্নিং, গুড মর্নিং চৈতন্য দেব, গুড মর্নিং মা, গুড মর্নিং গোপাল, গুড মর্নিং গোপলু। আজকে কি পড়েছে গোপলু? আমার ব্লু কালারের জামা পড়েছে, ব্লু কালারের জামা পড়েছে গোপলু। কিউট লাগছে, হাসে সব সময়, হাসে, স্মাইল আছে মুখে সবসময় গোপলু। আবার আজকে আবার একটু বেরোবো, একটু ব্যাংকে যাব, কাজ আছে, তো একটু তাড়াতাড়ি উঠে পড়লাম। এই ঘরটা না কত তাড়াতাড়ি গরম হয়ে যায়, এসিটা চললেও মানে এসি বন্ধ করলে আধ ঘন্টা গরম হয়ে যায়। উপরে টপ ফ্লোর না, এই টপ ফ্লোরে একটা ঝামেলা হয়। তোমাদের একটা কথা বলে দিই, আমি প্রথম যখন ভিডিওটা বানালাম, মানে স্টার্ট করলাম, এই পর্দাটা এরকমভাবে অন্ধকার ছিল, ঘরটা এরকমভাবে সরিয়ে, এবারে দেখো লাইট আসছে একটা, দেখলে? দেখো সরাচ্ছি, এখন অন্ধকার হয়ে গেছে, বেশ ভালো ভালো আছে ভিডিওটা। হালকা এই লাইটটা একটু ঢুকছে, দেখো এই লাইটটার জন্য আরও ভালো ভিডিওটা আসছে। তো এরকম যদি তোমরা ভিডিও করো এরকমভাবে, তাহলে কি হবে না, তোমার ফেসটার ওপরে ভালো লাইট পড়বে অ্যান্ড ভিডিওটাও ভালো আসবে। আর এইটা যখনই এরকমভাবে সরাচ্ছে, এটা হোয়াইট হয়ে তারপরে অ্যাডজাস্ট হচ্ছে। কেন? যে অন্ধকার থেকে হঠাৎ করে একটা অনেক লাইট যদি ঢুকে যায় না লেন্সে, তখন এটা সাদা হয়ে যায়, সাদা হয়ে আবার এটা অ্যাডজাস্ট হতে লাগে, টাইম লাগে, 1-3-4 সেকেন্ড লাগে অ্যাডজাস্ট হতে, তারপরে আবার ঠিক হয়ে যায়। ওটা হয়, এটা আমি দেখেছি, এটা আমার ক্যামেরাতেও হয়। সাবধানে আসো। হ্যাঁ, শ্রীকৃষ্ণ। ঘরে ফ্যানটা চলছে, চাবিটা নিয়ে যাচ্ছে। তুমি বেরোবে না তো এখন? আসছি আমি। হ্যাঁ, তুমি কি ব্রেকফাস্ট করে নিয়েছো? মানে আমি আজকে তাড়াতাড়ি উঠে আমি আগে ফার্স্ট ব্রেকফাস্ট করতে, বাহ দেখো তুমি তোমার থেকে আগে করে নিয়েছি। আজকে সেরকম কিন্তু রোদ নেই, দেখছো, মেঘলা মেঘলা। কাল থেকেই বৃষ্টি হওয়ার কথা ছিল, লো প্রেশার বেল্ট আবার ক্রিয়েট হয়েছে, নর্থ বেঙ্গলের দিকে বৃষ্টি হচ্ছে। যারা যারা নর্থ বেঙ্গলে আছো দেখছো আমাকে, প্লিজ ডু কমেন্ট, যে বৃষ্টি কি হচ্ছে নর্থ বেঙ্গলে। আর এই একটু যাচ্ছি, গাড়িটা এই অ্যাকচুয়ালি এই ওপেন কটা গাড়ি, ওপেন পার্কিং, এটাতে প্রবলেম কি হয়, রোদের সময় রোদ খাবে গাড়িটা, বৃষ্টির সময় বৃষ্টিতে ভিজবে। শীতকালে হচ্ছে সব থেকে বেস্ট, একদম পারফেক্ট টাইম হচ্ছে শীতকাল। নো প্রোগ্রেস ইন প্যান্ডেল, প্যান্ডেল এখন সেম টু সেম আছে, হয়তো করবে পরে। এটা হচ্ছে ওল্ড রাজারহাট, দেখো রাস্তাগুলো কি ভালো করে দিয়েছে, মানে এর রাস্তাটা সব থেকে ফালতু ছিল। বাপরে, ওটা কি যাচ্ছে ভাই সাহ, প্লাস্টিক্স নিয়ে যাচ্ছে, ইউজড প্লাস্টিক্স, বটলস সব এরকম ভাবে নিয়ে আছে, কারোর উপরে পড়লে তো বাস। যেটা বলছিলাম, এটা ওল্ড রাজারহাটটা যথেষ্ট
ভালো করে দিয়েছে। এইখানে চায়ের দোকানে এসেছিলাম, একটু চা খাচ্ছিলাম, তোকে একটু বিস্কিট দিয়ে দিলাম। খুব ভালো, আমি আগে খুব খাওয়াতাম। কি বানিয়েছো মাসি আজকে? ভাত, ডিম, ডিম, ওকে, ডিমের কারি আর এটা ডিম ভাজা। ওয়াও, কোনটা? কই চিংড়ি মাছের কালিয়া কোথায়? আচ্ছা এই ইয়েতে চিংড়ি মাছের কালিয়া তো দেখতে পাচ্ছেন, এটা গরম। আচ্ছা আমি দেখতে পাচ্ছি না। চিংড়ি মাছের কালিয়া দেখি। ও এইটা তো ডিম হচ্ছে, তাহলে এইটা চিংড়ি মাছের কালিয়া। ও এটা চিংড়ি, এইটা চিংড়ি মাছের কালিয়া। ওকে, ওইটা ডিম হচ্ছে। আজকে অনেক কিছু আছে, রাইস, এটা হচ্ছে ভেন্ডি ভাজা, এটা হচ্ছে, এটা কি করেছে অ্যাকচুয়ালি? মালাইকারি। আচ্ছা সেটাই ভাবি, চিংড়ি মাছ। হ্যাঁ কালিয়া চিংড়ি মাছের কি করে হয়? কালিয়া তো অন্য কিছু হয়। মালাইকারি আর এটা হচ্ছে ডিমের ঝোল। দুটো ডিম দিয়েছো নাকি? না একটা আলু আছে, অনেক কিছু। এই চিংড়ি মাছের মালাইকারিটা দারুণ হয়েছে। না গো, লাগলে আমি নিয়ে নেবো, তুমি ঘুমাও। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। চিংড়ি গাছের মালাইকারিটা দারুণ হয়েছে, আগের বার থেকে ভালো হয়েছে। একটু মিষ্টি মিষ্টি আর ঝাল ঝাল, মিষ্টি ঝাল দুটো মিক্স করে, দারুণ দারুণ। আমি এটা 10 on 10 দেবো, সিরিয়াসলি। ফুড ব্লগ করে দিলাম আজকে। মাসি হচ্ছে শেফ। অনেক কিছু এসছে ইয়ে থেকে, মেশো থেকে, এগুলো কালকে আনপ্যাক করব। আজকে আনপ্যাক করলাম না কারণ টাইম নেই, অফিসের ওই আবার কাজে বসবো, তো তারপরে আবার টাইম পাবো না। মানে অফিসে কাজে বসলে আর টাইম পাই না। অফিসে কাজে বসে গেছিলাম, আমি জাস্ট লাঞ্চ করলাম, এরপরে বসলে একদম পুরো টানা 10টা অবধি। মাঝখানে ওই চা খাওয়ার জন্যও টাইম পাই না। সো ওইগুলো কালকে আমি আনপ্যাক করব। আমি ওই খেতে খেতে দেখছিলাম, কয়েকটা ইউটিউব চ্যানেল দেখি, যেরকম ফারাহ খান একটা ইউটিউব চ্যানেল খুলেছে, অনেক দিন হয়ে গেল। সব সেলিব্রিটিস, ও নিজেও তো সেলিব্রিটি অবভিয়াসলি, সবার বাড়িতে, সব বলিউড সেলিব্রিটিসের বাড়িতে যায়, অ্যান্ড দেন বাড়ি দেখায়, কিছু রান্না করে নিয়ে যায়, ওইখানে গিয়ে কুক করে। সো আমি সেটাই ভাবি যে আমাদের মতন আনরেকগনাইজড গাই, যে মানে ব্লগার, যে এত কষ্ট করছি তাতেও মানে কিছু হচ্ছে না, আর এরা মানে এতদিন সিনেমা চলছে না, এখন বলিউড চলছে না, চলে এসছে সব ইউটিউব করছে। আর অবভিয়াসলি দিস ইজ ভেরি ইজি ওয়ে টু গেট ভিউজ ফর দেম, রাইট? এভরিবডি ওয়ান্টস টু সি দ্যাট হোয়াট সেলিব্রিটিজ আর অ্যাকচুয়ালি ডুইং ইন দেয়ার ডেইলি লাইফ, অর কেউ ডেইলি লাইফও করে, অ্যান্ড হাউ বিগ দেয়ার হাউস ইজ। সো অবভিয়াসলি দে উইল বি গেটিং ভিউজ। এটাই আর কি, দিস ইজ জীবন। মানে এতজন ইউটিউবে ঢুকে গেছে, এত সেলিব্রিটিজ চলে এসছে না, সবাই চলে এসছে অ্যাকচুয়ালি, আমাদের কে দেখবে? বাট আমার ইউটিউব ফ্যামিলি যারা যারা আছে সবাই আমাকে দেখে আর আমাকে খুব ভালোবাসে, আমি জানি। এই জন্যেই আমি আবার ডেইলি ব্লগ শুরু করেছি, যে না ভাবলাম যে ফুড ব্লগ করতে পারছি না তো কি হয়েছে, অ্যাটলিস্ট ডেইলি ব্লগ স্টার্ট করে দিই, তাতে কি হবে, আমার চ্যানেলটা এনগেজমেন্ট থাকবে আমার চ্যানেলটা, অ্যান্ড ইয়েস ধীরে ধীরে গ্রো করবে, অ্যান্ড করছেও তোমাদের আশীর্বাদে। বাজে এখন 8:10, ঠান্ডা ঠান্ডা হাওয়াও চালাচ্ছে বেশ। একটু বৃষ্টি হলো, বাট সেরকম মানে লাইক ওয়েদারটা হয়নি, হালকা কোথাও একটা খুব বৃষ্টি হয়েছে, সেরকম বৃষ্টি হয়নি, ওয়েদারটা ভালো করে দিয়েছে। হেভি অফিসের চাপ, এই জন্য দেখতে পাচ্ছি। কাল তো শনিবার আছে, পরশুদিন রবিবার আছে,
দেখা যাক কি হয়। গাড়িটা একটুখানি ইয়ে নিজে একটা জিনিস আমাকে চেঞ্জ করাতে হবে, তো যেতেও হবে বাইরে। খেলছে এখানে, সব চলে গেছে, এই জাস্ট খেলছিল সব, দোলনাগুলো এখনো ঝুলছে ঠিক জি হরর শোয়ের মতন। জি হরর শোতে যেরকম হতো না, নিজের থেকে দোলনা ঝুলছে, ওরকমই হচ্ছে। সব খেলছিল, সব চলে গেছে, পালিয়ে গেছে। এই আর কি। হ্যাঁ হ্যাঁ, একটু চা খেলাম, চাটা খেলাম, আবার বসে পড়বো কাজে। আমি ভাবছি একটু ওয়াক করে আসি, আমার মাইন্ড ফ্রেশ হয়ে যাবে তাহলে। অন্ধকারে কীরকম লাগে, সকালবেলা তোমাদেরকে দেখিয়েছি এই জায়গাটা, অন্ধকারে দেখো ওই দূর, রাত্রিবেলা কোনোদিনও দেখাই নেই না তোমাদেরকে, ওই দূরে সেই বিল্ডিংগুলো লাইট জ্বলছে, দেখেছো? আবজা আবজা মনে হচ্ছে। বাজে আজকে 11:15 বেজে গেছে, 11:10 এই জাস্ট লগ অফ করলাম অফিসে, কিছু কাজ পেন্ডিং ছিল, এগুলো বসে বসে করছিলাম। আর এই জাস্ট ডিনার করব। আমি জানি আজকাল ভিডিও লেট হয়ে যাচ্ছে আসতে, কারণ কি করবো দেখো না, এখন অব্দি ভিডিওটা বানিয়ে যাচ্ছে, এরপরে আমি এডিটিং করবো, দিতে পরে আবার ছাড়ি, তো এই জন্য একটু সময় লাগে। ডিনারে রয়েছে রুটি, দিস ইজ ভেন্ডি কা সবজি, আই মিন ভেন্ডি ভাজা, দিস ইজ চিংড়ি মাছের মালাইকারি। আর এটা হেভি হয়েছে, দারুণ হয়েছে। সকালবেলা আমি যখন ইয়ে করছিলাম, কি বলে, ব্লগ করছিলাম এই খাবারে, তখনই বলেছিলাম না খুব ভালো হয়েছে। আর এনিওয়েজ, উইকেন্ড তো স্টার্ট হয়ে গেছে, কালকে স্যাটারডে, আর একটা নতুন দিন, একটা নতুন ডেলি ব্লগ স্টার্ট করব। তোমরা অবশ্যই দেখতে থাকো, আর যারা নতুন এসে আমার সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইবারসরা প্লিজ টু সাবস্ক্রাইব। আই মিন যারা নতুন এসছে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নাও, আর যারা সাবস্ক্রাইব আছো, অলরেডি সাবস্ক্রাইবার্স আছো, তারা দেখতে থাকো, আর ভিডিওটা শেয়ার করে দিও, লাইক শেয়ার অবশ্যই করে দিও। ভুলভাল বকছি করে একদম আউট অফ ইয়ে হয়ে গেছে, মানে এত প্রেশার থাকে না, তো সেই সময় মানে চোখও খুলতে পারি না। এনিওয়েজ, কালকে দেখা হচ্ছে আবার। ভাই বলো হ্যাপি উইকেন্ড বলে দাও সবাইকে। হ্যাপি উইকেন্ড, লাভ ইউ অল, টাটা।